আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আমাদের আজকে একটু বের করতে যাওয়া হচ্ছিল, তো ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে বইমেলা। আমরা আজকে বইমেলার উদ্দেশ্যে বের হয়েছি। উত্তরা থেকে মেট্রো রেলে করে আমরা রওনা দিয়েছি বইমেলায় যাওয়ার জন্য। আমরা অতঃপর বইমেলায় এসে পৌঁছালাম দুপুর ১টার দিকে, কিন্তু এসে দেখতে পেলাম যে বইমেলা বন্ধ, বিকাল ৩টায় ওপেন হবে। তো আমরা ভাবলাম যে কি করা যায়, তো আমরা লাঞ্চ যেহেতু করে আসিনি, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমরা পুরান ঢাকায় যেহেতু আমি এখানকার স্থানীয় ছিলাম, তো আমাদের পরিচিত দোকানে আমরা গেলাম। এখানে আমি অনেক আগে আসতাম, তো আমরা এখানে কাচ্চি খেতে আসলাম। আর আমরা কাচ্চি নিলাম, সাথে রোস্ট আর বোরহানিও ছিল, যেগুলো ভিডিও করা হয়নি। তো আমরা এখানে একটু লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ করে আমরা বের হওয়ার সময় দেখি পুরানো ঢাকার যে পনির পাওয়া যায় সেটা পাশেই ছিল। তো আমার ছেলে এবং হাজবেন্ডের খুব পছন্দ। তো আমরা পনির খেলাম, খেয়ে আমরা একটু বইমেলা আবার চলে গেলাম। সেখানে প্লে জোনে ঢুকতে, প্লে জোনে আমার ছেলে একটু সময় কাটালো। তারপর শিশু চত্বর, যেখানে বই ছিল, সব বাচ্চাদের বই। তো আমরা প্লে জোনে কিছুক্ষণ খেলা করে তারপর শিশু চত্বরের দিকে গেলাম। সেখানে গিয়ে আমরা কফি স্টলে কিছু বই কিনলাম। আমার ছেলে কিছু গিফটও পেলো। সেখানে সে মজাও করলো পাপেট নিয়ে। তারপর সেখান থেকে আমরা আরো বিভিন্ন কয়েকটা স্টলে ঘুরলাম। ঘুরে টুরে আমার ছেলের জন্য বেশ কিছু বই কেনা হলো। তারপর বই কেনা শেষ করে আমরা একটুখানি ভাবলাম যে আইসক্রিম খাওয়া যাক। আমরা একটু আইসক্রিমও খেলাম। আইসক্রিম খেতে খেতে আবার আমরা বই দেখা শুরু করলাম। আমার হাজবেন্ড তার সেবা প্রকাশনী খোঁজা শুরু করলো। আমরা খুঁজতে 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 তার মাঝে আরো অনেকগুলো স্টলে ঘুরে ফেললাম, কিছু বই দেখলাম। তার মধ্যে কিছু পছন্দ হলো, দু একটার মধ্যে কেনাও হয়ে গেল। তারপর সেখান থেকে আমরা খুঁজতে খুঁজতে আরো অনেক দোকান দেখলাম, অনেক প্রকাশনী ছিল সেখানে। বেশ কয়েকটা দোকানে ঘুরে দেখা হলো, বইও দেখা হলো। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমরা সেবা প্রকাশনী পেয়ে গেলাম। আমার হাজবেন্ড সেবা প্রকাশনীতে কিছু বই দেখছিলেন। সে সময় একটা আপু এটিএন বাংলা থেকে তার সাক্ষাৎকার নিতে চাইলো। পরে সেই সাক্ষাৎকার দিল। তো আমরা সেখানে কিছু বই কিনলাম। সেবা প্রকাশনী থেকে বেশ কয়েকটা বই কেনা হলো। সেখানে একটা বইয়ের তালিকা ছিল, সেটা দেখে দেখে আমরা বই সিলেক্ট করলাম। বেশ কয়েকটা বই কিনে তারপর আমরা সেখানে আমার হাজবেন্ড ইন্টারভিউ করলো। ইন্টারভিউ করলে তারপর আমরা ওখান থেকে আরো কিছু বই কিনে ছবি টবি তুলে তারপর সেখান থেকে আমরা আবার একটু বাংলা একাডেমিতে গেলাম। বাংলা একাডেমি পুরো রাত্রিতে সেখানে আমরা একটুখানি সময় কাটালাম। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে আমরা ওখানে একটু মাছ দেখলো আমার ছেলে। বিভিন্ন রকমের মাছ ছিল সেখানে, সেগুলো দেখে দেখে আমরা আবার একটুখানি হাকিম চত্বর দিয়ে গেলাম। হাকিম চত্বরে গিয়ে আমরা হালিম খেলাম। সেখানে মজাদার হালিম পাওয়া যায় মাত্র 40 টাকায়। তো এটা আমরা সবসময় ওখানে গেলে খেয়ে থাকি। তো সেখানে হালিম খেয়ে আমরা আবার সেখানে একটু হালিম ভোগ করে তারপর আমরা একটু ভিতরে গেলাম, ভর্তা টর্তা নিলাম। সেখান থেকে ভর্তা নিয়ে আমরা আবার ভিতরে কোল্ড কফি খেলাম। কোল্ড কফি ভিডিও করা হয়নি। তারপর সেখানে একজন বাউল সঙ্গীতকার পেলাম। তারপর সেখানে আমরা সঙ্গীত শিল্পী ছিল একজন, তারপর তার গান শুনলাম। তারপর গান শুনে আমরা বাইরের উদ্দেশ্যে রওনা হলাম। বাস এইটুকুই আজকে আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। নেক্সট টাইম আবার একটা ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।
চলিত